হঠাৎ করে দেখি কবরের মধ্যখান থেকে ফাটল দরিয়া ফাঁকা হয়ে গেল। কবর ফাঁকা হওয়ার পর আমি নজর করে দেখতেছি আমার বিবির বুকের উপরে একটা দুধের বাচ্চা খেলাধুলা করতেছে। ওই বাচ্চাটা মায়ের বুকের উপরে। আমি কবরের মধ্যে নামিয়া বাচ্চাটা যখন হাতের মধ্যে নিব, গায়েবী থেকে আওয়াজ, গায়েব থেকে আওয়াজ দিয়া কয়, রে বান্দা, এই বাচ্চাটা তো, এই বাচ্চা নিয়ে তুই ঘরে যা। এটা কিভাবে সম্ভব? আল্লাহর বান্দা কান্না করে বলেন, ওমর, আমার ঘরের মধ্যে আমার স্ত্রী আর আমি ছাড়া ঘরের মধ্যে কেউ নাই। আল্লাহর হাজার শুকর, এমন এক স্ত্রী আল্লাহ আমাকে দান করেছেন। আমার ঘর জান্নাত সাজানোর জন্য আমার স্ত্রী বড় যথেষ্ট ভূমিকা পালন করে। আমি বাহিরে যাই, কাজকর্মে যাই, আমার স্ত্রী দেখি ঘরের মধ্যে ঘুমায় না, নামাজের মুসাল্লায় বসে বসে আমার স্ত্রী কলিজা দিয়া দোয়া করে, বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, আমার জন্য দোয়া করে। একদিনের ঘটনা, আমার ঘরের মধ্যে আমরা আছি, আল্লাহর মোহাব্বতে হঠাৎ করে ডাক আইসা গেল, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, বাতিলের মোকাবেলায় জিহাদের ময়দানে যেতে হবে। আমি চিন্তা করলাম, জিহাদের ময়দানে যাও তো ইমানের দাবি, এদিকে আমার ঘরের মধ্যে আমার স্ত্রী একা, সন্তানও নাই, সন্তান একটা আছে গর্বে, বাচ্চা গর্বের ভেতরে। আল্লাহর কাছে দোয়া করতেছিলাম আল্লাহ হেফাজতের জন্য, কিন্তু আমার স্ত্রীকে পাহারা কে দিবে? আমি যুদ্ধের ময়দানে যদি যাই, আমার স্ত্রীকে পাহারা দেওয়ার মতো কেউ নাই। আমি এখন সিদ্ধান্ত নিতেছি জিহাদের ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমার স্ত্রী একদিন দেখে আমি পেরেশান পেরেশান ভাব, স্ত্রী বলে, স্বামী এত পেরেশানি কেন অন্তরে? এই খবর জিহাদের ময়দানে ডাক আসছে, এখন কি করি? তোমাকে পাহারা দেওয়ার কেউ নাই, কার কাছে রাইখে আমি যুদ্ধের ময়দানে যাব? আমার স্ত্রী আমাকে সান্ত্বনা দিয়ে বলে, ও স্বামী আমার, আমার মাওলা আমাদের হেফাজতের জন্য যথেষ্ট। কারণ আমরা গুনাহ করি না, আমরা বেপরদায় চলি না, আমরা কারো ক্ষতি করি না, কারো হক নষ্ট করি না, আমার মাওলা আমাদের হেফাজত করবে। ও স্বামী আমার, আমার মাওলার ডাকে তুমি সাড়া দাও, জিহাদের ময়দানে ইমানের তাগিদে যাও, আর তুমি দোয়া করিও আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করে। আমাদের পাহারাদার কেউ লাগবে না, আমাদের হেফাজতের জন্য আমার আল্লাহ হলেন যথেষ্ট। স্ত্রী সান্ত্বনা দিছে। এই রকম স্ত্রী কয়জন আছে যে স্বামীর একটু সান্ত্বনা দিয়া মুহূর্তে টেনশন দূর করে দিবে? আম্মা জানেরা, মাইকের আওয়াজ শুনতেছেন, স্বামী বেচারা কষ্ট করে 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 জীবন শেষ, রাত নাই দিন নাই, কত কষ্ট করে কামাই করে, নিজে খাওয়ার জন্য কোনো সময় কামাই করে না। সন্তানের মুখে হাসি চায়, স্ত্রীর মুখে হাসি চায়। ও আম্মা জান, মন থেকে বলছে স্বামী আমার এই জিনিসটা লাগবে, স্বামীর পকেটে টাকা নাই, কিচ্ছু বলে নাই, বলে বিবি দোয়া করো আইনা দিমু। বাজারে যাইয়া পেরেশান হয়ে গেল, টাকা নাই। স্ত্রীর মনটা রক্ষা করা দরকার। বন্ধুরে টেলিফোন করে, বন্ধু আমারে তুমি 5,000 টাকা ধার দাও। বন্ধু দিতে চায় না, মোবাইল বন্ধ করে রাখলো। শেষ পর্যন্ত 10 জায়গায় চাইয়া কিছু টাকা পাইলো, ওই টাকা দিয়া স্ত্রীর মনটা রক্ষা করলো। আম্মা জানেরা যদি বুঝতেন যে আমার স্বামী রৌদ্র পড়িয়া কত কষ্ট করে কামাই রুজি করে, টাইম মতো খাইতে পারে না, ঘুমাইতে পারে না, এই চিন্তা যদি আম্মা জানেরা করতেন, কোন মা স্বামীর সাথে খারাপ ব্যবহার করত না। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, ওমরের সামনে লোকটা দাঁড়ায় বলে, আমার স্ত্রী আমাকে সান্ত্বনা দিয়া বলে, যুদ্ধের ময়দানে যাও, ময়দান থেকে ফিরবা না, আল্লাহর মুহাব্বতে যাও, আমাদের হেফাজত করে নেওয়ালা কেউ নাই, আমার আল্লাহ আছে। এইবার
আল্লাহর বান্দা কয়, স্ত্রীর সান্ত্বনা ভাইয়া এবার রেডি হয়ে গেলাম, যুদ্ধে যাব। আমার স্ত্রী যদি এত শক্ত থাকে তাহলে কেউ তার ইজ্জত নষ্ট করতে পারবে? আম্মা জান এত শক্ত, চরিত্র এত ভালো। আর ও হোমনার আম্মা জানেরা, যদি আপনার অবস্থা এমন হয় স্বামী ডান হাত বাম হাতে কামাই করে আর আপনি ঘরে বসে টাকা ডান বাম করেন, খোদার কসম কিয়ামত পর্যন্ত আপনার স্বামীর কামাই রুজিতে কোনো বরকত হবে না। এই ছেলেরা, বাবার টাকা চুরি করো না কেন? মোবাইলে এমবি নেই তো এমবি ঢুকামু। তোর বাপেরে জবাই কর, কারণ তোর বাপেরে দুনিয়াতে ফকির বানানোর জন্য বাইরের কোনো তাবিজ লাগবে না, তুই কুসন্তানটাই যথেষ্ট। লিখে রাখ, বাবার পকেটের টাকা যদি না বলিয়া অন্য জায়গায় খরচ করো, জীবনে তোমার বাবার কামাই রুজিতে বরকত হবে না। অথচ যদি সন্তান চিন্তা করতি আমার বাবার কামাই রুজি সব আমার, বাবায় মরে গেলে সব আমি হব মালিক, এই চিন্তা যদি করতি বাবার টাকা চুরি করতি না। কত কি করো আল্লাহই ভালো জানে, আল্লাহ হেদায়াত দান করে। এবার আল্লাহর বান্দা যুদ্ধে রওনা হবেন, রেডি হয়ে রওনা। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমার কই যাইতেছেন? আলহামদুলিল্লাহ যুদ্ধের ময়দানে। বলে যাওয়ার আগে একটু অনুরোধ, গাট্টিটা রাখেন। কি করব বিবি? বলে যায় নামাজটা বিছাইয়া সুন্দরভাবে 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়িয়া আমাদের জন্য মাওলার দরবারে দোয়া করবেন, আপনার নিরাপদ সফরের জন্য দোয়া করবেন। ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমার স্ত্রী আমাকে 2 রাকাত নামাজের জন্য যখন বুঝাইল, আমি যায় নামাজ বিছাইয়া নামাজের মুসাল্লায় গেলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, হে মালিক আমার স্ত্রীর গর্ভে বাচ্চা কুদরতের দ্বারা তুমি হেফাজত করিও, আমার সফরটাকে নিরাপদ করিও। দোয়া করিয়া আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম। যুদ্ধ চললো বহুদিন, এরপরে আমি চলে আসলাম বাড়ির দরজায়। আমার মাওলার কুদরত, আমি বাড়ির দরজায় এসে দেখলাম পুরা বাড়িটা অন্ধকার, শরীরের মধ্যে কেমন কম্পন শুরু হয়ে গেল। 1 কদম 2 কদম দিয়া ঘরের কিনারায় যখন আইসা দাঁড়াইলাম, ঘরের দরজায় তাকায় দেখি আমার ঘরের দরজা তালা লাগানো, কেউ ঘরের মধ্যে নাই। আমি পেরেশান হয়ে গেলাম, কই আমার বিবি? পাহারা দেওয়ার জন্য তো কাউরে রাখি নাই, আমার বিবি ছিল একা, পেটে বাচ্চা, আমার বিবি কোথায় গেল? পুরা বাড়ির মধ্যে একটা ঘর আছে আমার চাচাতো ভাইয়ের ঘর, আমি দৌড়াইয়া গেলাম, এরে ভাই আমার ঘর তালা লাগানো কেন? আমার ভাই জবাব দেয় না, চোখের পানিগুলো রুমাল দিয়ে মুছে আর কাঁদে। এরে ভাই জবাব দে, কেন কাঁদো? আমার ভাই ডাক দিয়ে কই, রে ভাই তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার পর আমার ভাবি দুনিয়া থেকে হঠাৎ ইন্তেকাল হয়ে গেল, আমরা দেরি না করিয়া দাফন কাফনের ব্যবস্থা করে ফেললাম, কবরের মধ্যে দাফন করে দিলাম বাড়ির পেছনে। ওই দিন থেকে ঘরের মধ্যে তালা লাগায় দিলাম। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে বলে, খলিফাতুল মুসলিমিন আমি আর দাঁড়াইয়া থাকতে পারি না, কলিজায় বড় দুঃখ, আমার স্ত্রী মরিয়া গেল, বিদায় নিতে পারলো না। আমি যুদ্ধের ময়দানে গেলাম আর আইসা স্ত্রীকে দেখলাম না, না জীবনের মোনাজাতের শখের বাচ্চাটাও পাইলাম না। আমার বাইরে বললাম, চল কবরের কিনারায় চল, আমি দুনিয়ায় কিছু দিতে পারি নাই, আমার স্ত্রীর জন্য আমি কলিজা দিয়ে একটু কবরের কিনারায় গিয়া জিয়ারত করে দোয়া করি, চল। আমার চাচতো ভাইটার হাতে ধরে যখন আমি কবরের দিকে রওনা, বাড়ির পেছন দিকে যখন নজর দিলাম সন্ধ্যাবেলা, নজর করে দেখি অন্ধকার, ওই কবরের পুরা এলাকা আলোতে ঝলমল করতেছে, দিনের মতো আলো
আমি কবরের কিনারায় গিয়ে দেখি আমার ভাইকে বললাম এত আলো কেন দেখা যায়, বাতি লাগাইছো? কয় না রে ভাই, কোনো বাতি লাগাই নাই। যেদিন আমরা দাফন করিয়া বিদায় হয়ে গেলাম ওই দিন থেকে দেখতেছি রাতের বেলা সন্ধ্যা হলে একটা বাতি দেখা যায়, পুরা কবরের অঞ্চল আলো হয়ে যায়। ও খলিফাতুল মুসলিমিন, আমি কবরের কিনারায় গিয়া দাঁড়ায়া কাঁদতেছি। এখন চিন্তা করি এই আলোটা কবরের মধ্যখান থেকে একটা বাতি আসমান বরাবর সোজা আলো দিতেছে, আর ওই আলোতে পুরা এলাকাটা আলোকিত হয়ে গেল। আমি আমার ভাইকে বললাম, ও ভাই যা ঘর থেকে একটু কোনো হাতিয়ার নিয়ে আয়, আমি কবরটা খনন করে দেখবো এটা কিসের আলো বের হয়। খলিফাতুল মুসলিমিনও চোখের পানি ধরে রাখতে পারলেন না। কি ভাগ্যবতী স্ত্রী পেয়েছো তুমি। এবার আল্লাহর বান্দা কয়, খলিফাতুল মুসলিমিন, আমার ভাই যখন হাতিয়ার আনতে গেল কবর খনন করার জন্য, আমি দাঁড়াইয়া আছি, কবরের দিকে নজর, আমি বাতিটা দেখতেছি। আল্লাহর কুদরত, হঠাৎ করে দেখি কবরের মধ্যখান থেকে ফাটল দরিয়া ফাঁকা হয়ে গেল। কবর ফাঁকা হওয়ার পর আমি নজর করে দেখতেছি আমার বিবির বুকের উপরে একটা দুধের বাচ্চা খেলাধুলা করতেছে। ওই বাচ্চাটা মায়ের বুকের উপরে। আমি কবরের মধ্যে নামিয়া বাচ্চাটা যখন হাতের মধ্যে নিব, গায়েবী থেকে আওয়াজ, গায়েব থেকে আওয়াজ দিয়া কয়, রে বান্দা, এই বাচ্চাটা তোর, এই বাচ্চা নিয়ে তুই ঘরে যা। তুই না হজ জিহাদে যাওয়ার সময় যায় নামাজে বসিয়া দোয়া করছিলি, ও আল্লাহ তুমি আমার স্ত্রীর গর্ভের বাচ্চাটারে হেফাজত করো। ওই দিন যদি তুই দোয়া করতি আমার স্ত্রীকেও হেফাজত করো, তো আজকে তুই স্ত্রীটাকেও জিন্দা পাইয়া যাইতি। তুই তো স্ত্রীর হেফাজতের দোয়া করো নাই, তুই সন্তানের হেফাজতের দোয়া করছো। আল্লাহর মোহাব্বতের সন্তানটা তুমি নিয়ে চলিয়া যাও। ওমর ডাক দিয়ে কয়, রে বাবা, এই তোমার মাটির গর্ভের সন্তান, এটা তো সাধারণ না, আল্লাহর খাঁটি বান্দা হয়ে আসছে। এরে নবীর উম্মতের দলেরা, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবি রে যুবক। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, সন্তান তো সবাই চায়, আল্লাহ তো সবাই রে সন্তান দেয় না। আর আজকে যাদের সন্তান আছে মানুষের মতো মানুষ বানাইয়া কবরে যাও। ও বাবা, স্কুলে পড়া বন্ধ করবা এটা আমরা বলি না, মাদ্রাসায় আসো তাও বলি না, কলেজে পড়াইয়া সন্তানটারে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, প্রফেসর বানাও, অন্তর দিয়া দোয়া করে যাই। তবে দাবি হইল সন্তানটা যেন আদর্শহীন না হয়, চরিত্রহীন না হয়। আর সন্তানটারে যদি আদর্শবান বানাইতে চাও, বাবার তুলনায় মায়ের আদর্শ ভালো হতে হবে। কারণ সন্তান বাবার দিকে ফলো করে না, মাকে বেশি ফলো করিয়া চলে, সময় বেশি মায়ের কাছে দেয়। এই জন্য বিশ্ববরেণ্য দার্শনিক ইমাম গজালি বলতেছেন, রে মানুষ, একটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। এরে আম্মা জানেরা, আল্লাহর মোহাব্বতে আপনি ঘরে থাকবেন, নবীর তরিকায় চলবেন, 5 বেলার নামাজ পড়বেন, সন্তানটারে আদর্শওয়ালা বানাবেন। কয়দিন আর বাঁচবেন রে আম্মা জান? এই যে কয়দিন আগে আপনারা খবর হয়তো দেখেছিলেন, ভুইলা গেছেন, ঢাকা ময়মনসিংহ রোডে, বিশ্ব রোডে গাড়ি চলে, 4 লেনের রাস্তা, সেকেন্ডের মাথায় গাড়ি দৌড়ায়। ওই ময়মনসিংহ বিশ্ব রোডের এক পার্শ্বে দাঁড়াইয়া, এক পার্শ্বে আব্বাজান আর এক পার্শ্বে আম্মাজান, মাঝখানে কন্যা সন্তান,
তিনজনে হাতে হাত লাগাইয়া এবার দাঁড়ায় গেল। বিশ্ব রোডটা হাঁটিয়া পার হইয়া ওপারে যাবে। আল্লাহর বান্দা তিনজন, মাঝখানে কন্যা সন্তান, এক পার্শ্বে বাবা আর এক পার্শ্বে তার মা। হাতে হাত ধরিয়া যখন পাড়ি দেওয়া শুরু করলো, রোডের মাঝখানে যাইয়া না পেছনে আসতে পারলো, সামনে যাইতে পারলো। একটা ট্রাক আইসা দ্রুত চাপা দিল, তিনজন জায়গায় মারা গেল। বাবাও মরিয়া গেল, মাও মরিয়া গেল, কন্যা সন্তান মরে গেল। কিন্তু আমার মাওলার কুদরত, ওই মহিলার গর্ভে একটা বাচ্চা, বাচ্চাটা ট্রাকের চাপে বের হয়ে গেল। আল্লাহর কুদরত, ওই বাচ্চাটা এখনো জমিনে বেঁচে আছে। কত মানুষ গেল হসপিটালে গিয়া কয় টাকা লাগবে কত, বাচ্চাটারে আমাকে দাও। এই বাচ্চাটা আমার মাওলা পাকের কুদরতের বাচ্চা। কারণ যেই ট্রাকে চাপা দিয়া মাকে মারিয়া ফলাইলো, যেই ট্রাকের চাপায় বাবায় মারা গেল, যেই ট্রাকের চাপে কন্যা মারা গেল, ওই ট্রাকের চাপে এই বাচ্চাটারে মাওলায় বের করায় বাঁচায় রাখছে। কে রাখছে জোরে বলো? এই বাচ্চাটারে বাঁচানোর মালিক আমার আল্লাহ। ওই বাচ্চাটা একদিন তো যখন বুঝের হয়ে যাবে বড়, যখন দেখবে ওর বয়সের মেয়েরা আম্মু আম্মু বলিয়া ডাকে, আব্বু আব্বু বলিয়া ডাকে আর আদর করে, ওই বাচ্চাটা তখন ডানে বামে খুঁজবে আমার আব্বু কোথায়, আমার আম্মু কোথায় গেল, আমারে কে বাবার আদর দিবে, মায়ের আদর দিবে। ওরে যুবকেরা, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবি রে বাবা? এই জীবনে তো কত যুবকের লাশ কবরে রাখলাম, কত যুবকের জানাজা পড়াইলাম, আল্লাহর কাছে দোয়া করিয়া গেলাম। স্কুলে পড়ো, কলেজে পড়ো, আমাদের কোনো আপত্তি নাই, কোনো বাধাও নাই। বরং দোয়া করি স্কুলে পড়িয়া বান্দা তুমি ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার হও, ভালো একজন প্রফেসর হও। ও চাকরিজীবীওয়ালারা, চাকরি করো, ইসলামে বাধা দেয় না। ব্যবসা করো, তাও আমার আল্লাহ বাধা দিবে না। তবে দাবি নবীর তরিকা মানিয়া চলো, নবীর তরিকায় 5 বেলার নামাজ পড়িয়া চলো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরাম যারা আহলে হক তাদের পরামর্শ নিয়ে আমল করো। যত আমল করবা ইখলাস নিয়ে করো, তো অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহর মোহাব্বত নিয়া বান্দা যদি আমল করতে পারো, এই আমলের দ্বারা দুনিয়াতেও তোমার সুনাম, আখিরাতেও তোমার সুনাম। এরে আল্লাহর বান্দা, এত বিনয়ের সাথে পায়ে ধরিয়া ধরিয়া বলতে চাই রে বাবা, দুনিয়াটা কিছুই না। আজকে তুমি টুপি দাও না, নামাজ পড়ো না, কয়দিন আর এই রকম চলবা? আর এই রকম চলতে গিয়া বলো আমাদের থেকে তুমি কত দামি আর আরামে আছো। এত দুশ্মনের মাঝে আলহামদুলিল্লাহ আমাদের কোরআনওয়ালা নবীর তরিকাওয়ালাদের সম্মান কমে নাই। ও আল্লাহর বান্দারা, তুমি যেই লাইনে থাকো অনুরোধ নবীর তরিকা নিয়ে চলো, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো, আল্লাহর কাছে তওবা করো। আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্টটাই লাগাইয়া রাস্তায় ঘুরতাম, কেউ বাধা দিত না। টুপিটা মাথায় দিলে মাথা গরম লাগে, এরপরও কেন টুপি ফালাই না? দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, তারপরও কেন দাড়ি ফালাই না? লম্বা জামার কারণে শরীরটা গরম লাগে, তারপরও কেন ফালাই না? একমাত্র কারণ আমার আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, একটা কথা ভেতরে মিথ্যা নাই। ও নবীর উম্মতের দল, ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামেরও বয়ান আছে। জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, তাও আল্লাহ বলেছেন। ও নবীর উম্মত আশিকির দল, জাহান্নামটা কেমন হবে, জান্নাত কেমন হবে, আল্লাহ তাও বয়ান করে বলেছেন। ওরে আল্লাহর বান্দা, আজকে আমি বক্তা হইয়া বয়ান করি, তোমরা শ্রোতা হইয়া বয়ান শুনো। এই যে ভাব, এই ভাবের কোনো দাম নাই রে গোলাম। আজকে তুমি ডাক্তার, আমি রোগী, আমি ইমাম, তুমি মুক্তাদি, কিন্তু এই ভেদাভেদটা কতক্ষণ জানোনি? সাদা কাফনের যেদিন প্যাকেট হয়ে যাবি,
ওই দিন কে বক্তা কে শ্রোতা কোনো ভেদাভেদ থাকবে না। সাদা কাফনে ঢুকার পর কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ নাই। ধনী লোকটার কাফন হবে 3টা সাদা, গরিব রিকশার ড্রাইভার মারা গেলে তাকেও 3 কাফন সাদা দেওয়া হবে। ধনী লোকটার কাফন একটা বাড়াইয়াও দিবে না, গরিব লোকটার একটা কাফন কমাইয়াও দিবে না। ওই 3 কাফনের প্যাকেট যেদিন হইবা, কাফনের উপরে লেখাও থাকবে না কে আলেম কে মূর্খ, কে একজন ধনী কে গরিব, লেখাও থাকবে না। একাকার করিয়া জানাজা পড়াইয়া যখন মাটির গর্ভে নিয়ে যাবে, ওই কবরে এত ভক্তবৃন্দ আমার, কিন্তু কবরে যখন আমার লাশটা নামাবে কেউ আমার সঙ্গে যাবে না। এত ভক্তরা কই? শেষ 2টা লোক কোমরে মাজায় গামছা লাগাই আমারে কবরে নামাইলো। 2 জন লোক আমার মাথার কিনারায়, একজন পায়ের কিনারায়। মনে হয় যেন 2টা লোক আমার সাথে কবরে থাকবে। কিন্তু যখন বাঁশের চাল বিছাইয়া কলা পাতা দেয়, আমার কাফনের মাথার মুষ্টি পায়ের মুষ্টি খুলিয়া 2 মাথার থেকে 2 জন লাফ দিয়া উঠিয়া চলিয়া গেল। এখন ওই কবরে অন্ধকার মাটি, ডানেও কেউ নাই বামেও কেউ নাই, আমি এখন একা। আমার এত ভক্তবৃন্দ আজ আমারে একা ফালাইয়া চলিয়া গেল। কই আমার আপন বন্ধুরা, কই নেতা, কই আমার মুরব্বী, কই হুজুর, কেউ আমার সাথে নাই। কই আমার কলিজার সন্তান, একজনও আমার সঙ্গে নাই। নবী বলেন এখন এই কবরে 2 জন ফেরেশতা হাজির হয়ে যাবে। সবাইকে 3, ধনী হও গরিব হও হিন্দু হও মুসলমান হও, প্রশ্ন 3টার জবাব দাও। দিতে পারলে কবর হবে জান্নাত, জবাব দিতে না পারলে হবে জাহান্নাম। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবী বলেন যারা দুনিয়াতে রবের গোলামি করিয়া মরবে, কবরে জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ। যারা দুনিয়াতে ইসলাম মেনে কবরে যাবে, এরা জবাব দিবে দ্বীনি আল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নতের আমল করে চলবে, এরে যুবক আজকে তোমাকে কেন ভয় পাইতে হয়? তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজি বলো আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ বাদ দেয় না। বিবেক তাকে জিজ্ঞাসা করো বাবা তুমি পারো না কেন? তোমার মতো বান্দা নদীর মধ্যে মাছ ধরে কৃষিকাজ করে নামাজ ছাড়ে না। চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী ওসিডিসি এসপি 5 ওয়াক্ত নামাজির অভাব নাই। বলো বাবা তুমি কেন পারবা না? আল্লাহর আযাব কি মিথ্যা মনে করেছো? কোরআনের বয়ানটা কি মিথ্যা মনে করেছো রে বাবা? ওই কবরে যাওয়ার পর যদি গুনাহগার হইয়া যাও, নামাজ না পড়িয়া নবীর সুন্নতের জবাই করিয়া কবরে যাও, 3টা প্রশ্ন যখন করবে একটা জবাব দিতে পারবা না। নবী বলেন সাথে সাথে আমার আল্লাহ গাইবী আওয়াজ দিয়া বলবেন, ও ফেরেশতা এই নাফরমানকে আর সময় দিও না। দুনিয়াতে আমি আল্লাহ কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করলো, আমার দেওয়া হাওয়া বাতাস জমিনের ফসল খাইলো, গাছের ফল খাইয়া এত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরামেরা পায়ে ধরিয়া ধরিয়া নামাজের দাওয়াত দিত, এক বেলার নামাজও পড়ে নাই। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়াদের মা, আপনারা হাফেজে কোরআনের মা। মনটা কি চায় একজন ভালো সন্তানের মা হইয়া কবরে যাও? আজকে তুমি স্বামীর টাকা নিয়ে কত মার্কেটে ঘুরো আর আনন্দ করো, যেদিন সাদা কাফনের প্যাকেটটা হয়ে যাইবারে মাগো, তোমার সন্তানেরা মা মা বলে ডাকবে, জবানে কোনো আর আওয়াজ হবে না। ওই কবরে রাখার পর
পর 3টা প্রশ্নের জবাব যদি দিতে না পারো রে মা, আমার আল্লাহ রাগান্বিত হয়ে বলবে, রে ফেরেশতা, এই নাফরমানের আর সুযোগ দিও না, এখনই কবরে জাহান্নামের বিছানাটা দিয়ে দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলিয়ে দাও। একটা না, দুইটা না, 99টা সাপ কবরে সে ভরে যাবে। ও যুবকেরা, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামেরা জান্নাতের টিকিট পাওয়ার পরেও কেন কান্না করলেন কবরের আযাবের ভয়ে? সেই তুলনায় বলো তোমার আমার কি পরিমাণ কান্না করা দরকার। চোখ দুইটা বন্ধ করলে মনে হয় এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহর বান্দারা, ওই কবরে জাহান্নামের আযাব সহ্য করা যাবে না। আমার নবী বলেন, আমার আল্লাহ রাগান্বিত হইয়া সর্বশেষ কবরের মাটিকে ডাক দিয়া বলবে, ওরে কবরের মাটি, এই গুনাহগার নাফরমানের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাঁজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। বিশ্বাস করো না রে বাবা, এই জন্যই তো আমার মাওলা মাঝে মাঝে এই বাংলাদেশে কত কবরে আগুন দেখাইয়া দিলেন, কত কবরে সাপ বিচ্ছু দেখাইয়া দিলেন, আবার কত কবরে 20 বছর 30 বছর পর কাফন সহ লাশটা তাজা পাওয়া গেল। যত কবরে তাজা পাওয়া গেল কাফন সহ সব হলো নামাজীদের কবর, আর যত কবরে আযাব দেখা গেল সব হলো বেনামাজীদের কবর। ও আল্লাহর বান্দারা, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আবু জাহাল নবীর বয়ান শুনিয়ে 13 বছর হলো কালেমা ভরে নাই। এই জমিনে কিছু শক্ত অন্তরওয়ালা থাকবে যাদের কোনো বয়ানে দিলটা নরম করা যাবে না, তবে 2-1 আল্লাহর গোলাম মাথাটা নত করিয়া যদি একটু দুর্বলতা নিয়া আমার মালিকের ডাক দিয়ে বলে, মালিক, আমার ঘরের কেউ জানে না আমি কত বড় গুনাহগার, আমার মা বাবা স্ত্রী পরিবারের কেউ জানে না আমি কত বড় অন্যায়কারী। ও আল্লাহ, তুমি জানো, আজকে থেকে ওই অন্যায় থেকে ফিরে গেলাম। আমার মতো যুবক যদি এই লাইনে থাকিয়া নামাজ পড়ে চাকরি করে, আমি কেন পারবো না? আজকে থেকে তওবা করে নিব, মরিয়া গেলে যাব আর নামাজ বাদ দিব না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না, মা বাবার দোয়া নিয়ে চলবো। কারণ মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ও সন্তানেরা, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই, বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, তওবার মতো তওবা করো, চাকরি করো, ব্যবসা করো, লেখাপড়া করো। আজকে থেকে নবীর বিরুদ্ধে যাইবা না, মা বাবারে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করবা না, নবীর তরিকা নিয়ে 5 বেলার নামাজ পড়ে চলবা। তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয়, অন্তরে যদি কোনো মুনাফিকি দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, আমি তাদেরকে বলবো, 2টো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। बता हमको तेरे राह किस तरफ है,
तेरे राह पर चला हमको खुदाया बेगुनाह न गुज़श्त बर मसाते बाहुजूरे दिल न कर दम ताअते ও দয়ার মালিক গুনাহের বোঝা মাথায় নিয়ে আজকে আপনার দরজায় হাজির হয়েছি এই হোমনার মাঠে নজর করে দেখেন রে আল্লাহ 3 দিনের এই আখিরাতের বাজারের শেষ দোয়ায় হাজির হয়েছি মোনাজাতের পরে এই বাজার ভঙ্গ হইয়া যাবে আবার আগামী বছর এই জান্নাতের বাগান মিলবে কিনা জানা নাই আর এই বাগান মিললে থাকতে পারবো কিনা তারও কোনো গ্যারান্টি নাই ও আল্লাহ দুনিয়ার বাড়িওয়ালাদের দরজা বন্ধ হয়ে গেল আপনার রহমতের দরজা তো বন্ধ নাই রে আল্লাহ দুনিয়াতে যেদিন আসছি কত পবিত্র মা বাবা কত আদর করেছিলেন আজকে সেই পবিত্র জীবনটা গুনাহ করিয়া নাপাক করে ফেলেছি রে আল্লাহ শয়তানের ধোকায় পড়ে আজ আমার গুনার কারণে হাত নাপাক চোখ নাপাক জিহ্বা নাপাক অন্তর নাপাক ও আল্লাহ আমার এই গুনার খবর আমার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান কেউ জানে না যদি জানতো কেউ আমারে সম্মানের জায়গায় বসতে দিত না ও আল্লাহ আপনি কত যে দয়ার মালিক আপনার নিয়ামত খাওয়ার পরে আপনার সাথে অন্যায় করার পরে আপনি রাগ করিয়া খানা বন্ধ করিয়া দেন নাই আপনি যদি আমার শ্বাস বন্ধ করে দিতেন কারো ক্ষমতা ছিল না আপনি যদি আমার জবানটা বন্ধ করে দিতেন কথা বলার কারো শক্তি ছিল না ও আল্লাহ আপনি গুনার কারণে বেজার হইয়া পানি বন্ধ করেন নাই খানা বন্ধ করেন নাই আজকে আবার আপনার দরজায় ফিরে আসছি আমরা আপনার আদরের নবীর উম্মত আয় আল্লাহ কত উলামায়ে কেরাম কত মুরব্বি হাজী সাহেব কত ব্যবসায়ী কত চাকরিজীবীরা হাত তুলেছেন কলিজার টুকরা কত যুবক কত ছাত্র ভাই পর্দার আড়ালের মা আমল মুনকার ও বদআমল ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার নিশ্চয়ই নামাজ মানুষকে চূড়ান্তভাবে পাপাচার থেকে ফিরাইয়া রাখবে নামাজ হলো আল্লাহর মহব্বতের বড় স্মরণ করা আল্লাহ চ্যালেঞ্জ দিলেন অবশ্যই নামাজ মানুষকে সমস্ত গুনাহ থেকে ফিরাবে কিন্তু সমাজে বহু নামাজি এখনো গুনাহ করে করি কিনা তাহলে আল্লাহর ওয়াদা গেল কই বলে আল্লাহর ওয়াদা জায়গায় ঠিক আছে আমাদের নামাজ ঠিক নাই আমাদের নামাজ ঠিক নাই যেইভাবে নামাজ পড়া দরকার ওইভাবে আমরা নামাজ পড়ি না তো ফাহশা বদআমল মুনকার বদআমল দুই বদআমলে ব্যবধান কি বলে ফাহশা এমন বদআমল যা সমাধান বা বুঝার জন্য দলিল লাগবে না বিবেক নামের আদালত সমাধান করে ফেলবে আর মুনকার এমন বদআমল যেটা বিবেক দিয়া সমাধান হবে না দলিলের প্রয়োজন হবে যথেষ্ট পরিমাণ 2-3 মিনিটে দুই একটা উদাহরণ বলুন তো মিথ্যা কথা বলা নেক আমল না বদআমল এটা বুঝার জন্য কোনো দলিল দরকার আছে বিবেক বুঝে ফেললো মিথ্যা মহাপাপ পৃথিবীর কোনো মানুষ মিথ্যা পছন্দ করে না যদিও মিথ্যা ছাড়া ব্যবসায়ী সাহেবের ব্যবসা চলে না বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না
এরকম সাইনবোর্ড আছে না নাই? রসুলের স্লোগান লেখা দাও, বিক্রি করা মাল অবশ্যই ফেরত নেওয়া হয়, যদি ফেরত নিয়ে টাকা দিয়ে দাও ওই পরিমাণ সম্পদ দান করার সওয়াব পেয়ে যাবা অটোমেটিক। মিথ্যা বলা মহাপাপ, এটা বদামল ফাহশা। বুঝার জন্য দলিল লাগবে না, যদিও দলিল আছে। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীর জন্য জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ইয়াকুম ওয়াল কিযব ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। মিথ্যা মানুষকে চূড়ান্ত খারাপের দিকে নিয়ে যায়, চূড়ান্ত খারাপের পরিণাম ফল হলো জাহান্নামের আগুন। মিথ্যা বলা মহাপাপ, বুঝার জন্য দলিল লাগে না, যদিও দলিল আছে। মিথ্যার এখন গোডাউনের নাম গজবের মোবাইল। কি পরিমাণ মিথ্যার চর্চা করায় মোবাইলে আল্লাহ ভালো জানেন। ঘরে বসে মোবাইলে বলে আমি দুনিয়াতেই নাই। মিথ্যাবাদীর জন্য জাহান্নাম, এটা বদআমল, তবে মুনকার নয়, ফাহশা। বলেন এবার দ্বিতীয় উদাহরণ, গালি দেওয়া হালাল না হারাম? নেক আমল না বদআমল? বুঝার জন্য লাগবে কোন দলিল? পৃথিবীর কেউ গালি পছন্দ করে, যদি এখন গালি চলে ওয়াজের ভ্যান্ডেলে। কি আমি বলি ওই হুজুর কাফের, ওই হুজুর কয় আমি কাফের, দুই হুজুরের কথা এক জায়গায় করলে প্রমাণ সব কাফের। অথচ বয়ান করি গালি হারাম। আল্লাহ এই গালির থেকে আমাদের হেফাজত করেন। যদিও দলিল আছে কোরআনে, কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। সূরা বনী ইসরাঈল। হে নবী, মুমিনদের জানায় দেন, কখনো যেন মুমিন কাফেরের সাথে খারাপ আচরণ না করে। কেন? মাঝখানে শয়তান ঢুকিয়া মুমিনের চূড়ান্ত ক্ষতি করবে, কাফেরের কোনো ক্ষতি হবে না। কি বুঝলেন? আল্লাহর কোরআন। মুমিন কাফেরের সাথে যেন খারাপ আচরণ না করে, তার মানে মুমিন কাফেরকে গালি দিবে না, বাট মুমিন হইয়া মুমিনেরে গালি দিবে। বুঝেন না? কি কাফেরের গালি দিবে না, আল্লাহ নিষেধ করছে, তার মানে কি মুমিনেরে গালি দেওয়া যাবে? হ্যাঁ, এবার মদিনার নবী কি কয়? সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালুহু কুফর। এক মুমিন আর এক মুমিনকে গালি দেওয়া পাপিষ্টের কাজ। এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনদের কাজ। এই দুইটা উদাহরণ দিলাম, গালি আর কি মিথ্যা, দোনোটা বদআমল ফাহশা। এইবার বলবো বদআমল আর একটা প্রকার বলছি, মুনকার। মুনকার এমন বদআমল যেগুলো সমাধানের জন্য বিবেক যথেষ্ট হবে না, দলিল। যেমন বুঝে শুনে আমাকে জবাব দেন। সিজদা করা ভালো না খারাপ? কি ঘুমাইতেছেন? আপনারা যতক্ষণ সজাগ এবং দোয়া করবেন, বসে থাকবেন, আমি ততক্ষণ চেষ্টা করব আল্লাহ তৌফিক দিলে চালানোর।
উঠবেন, হাত দুইটা উড়াই দেব, আর আগামী বছরের আগে নিচে নামবেন। কানলেও কামাইব না। কষ্ট করে আসছি, মূল্যায়ন করবেন না, আস্তে চলে যান। বয়ান করা অনেক সোজা, অনেক সহজ, কিন্তু মানুষের অন্তরকে পরিবর্তনের লাইনে নেওয়া বড়ই বড়ই কঠিন। সেজদা করা ভালো না খারাপ? বদ আমল না নেক আমল? খুব বুঝা শুনা কইেন। আবার জিগাই, সেজদা করা নেক আমল না বদ আমল? সবাই কয় না, চিন্তা করে আবার কোনটা কইয়া ভেজালে ভরি। সেজদা করা নেক আমল না বদ আমল? কেউ যদি সেই সেজদা বট গাছেরে দেয়, পীর সাহেবের কদমে দেয়, কবরে দেয়, আচ্ছা যারা দেয় এরা কি গুনাহ মনে করে দেয়? খুব বুঝেন, মুনকার দলিল ছাড়া সমাধান হবে না। আপনি গিয়া বললেন, এই মিয়া তুমি কবরে সিজদা দাও কেন? বলবে সমস্যা শিরিক। মানে কেন শিরিক? বলে আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা দেওয়া ইবাদতের জন্য হারাম। বাস আমি দলিল মাইরা দিলেন। এবার সেও দাঁড়ায় বলবে চুপ কর, আমরা যে মাজারে আর পীরের কদমে সিজদা দেই, এটা আমরা ইবাদতের জন্য দেই না, সম্মানের জন্য দেই। কি জন্য দেই? আপনি কি কইবেন? আপনি কইবেন তোমার পক্ষে দলিল কানে দলিল নেই। আমার আল্লাহ আদমের দাঁড় করাইয়া ফেরেশতাদের বললেন উসজুদু লি আদম, এ ফেরেশতা আদমের সম্মানের জন্য সিজদা দাও। তাহলে দিছে নি? দিছে। দলিল নিবি আরো মোল্লা? কয় হ্যাঁ দে। 10টা ভাই, ছোট ভাই সহ 11 জন, ওদিকে তার আব্বা আম্মা সহ মিশরে গিয়া ইউসুফ নবীরে সিজদা দিয়েছে সম্মানের জন্য। আমার মতো মোল্লা তো বস হয়ে গেছে, এত দলিলের সামনে কি কমু? সামনে যদি দাঁড় করায় বলি ভাই তুমি আদম নবীর উদাহরণ টানলা, ইউসুফ নবীর উদাহরণ টেনেছো, একটু জবাব দাও, তুমি আদম নবীর উম্মত নাকি ইউসুফ নবীর উম্মত? বলবে আমি একজনের উম্মত না। তুই কার উম্মত? মুহাম্মদের। কানে ধর, কানে ধরে ইস্তেগফার পড়। মুহাম্মাদের শরীয়তের মধ্যে কিয়ামত পর্যন্ত ইবাদতের সিজদা দেওয়ার সম্মানের দেও মুহাম্মাদের উম্মত, মুহাম্মাদের শরীয়তে আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যাবে না। হারাম। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। এবার আর একটু যুক্তির ব্যানারে আসি। খেয়াল করেন, হোমনার মানুষ তো খুব ভালো মানুষ, খুব খেয়াল করেন। যারা পীরের কদমে সিজদা দেয় সম্মানের জন্য, তাকে এইবার যুক্তির ব্যানারে কিছু প্রশ্ন রেখে যায়, আপনারাও খেয়াল রাখবেন। কারণ ফিতনার যুগে আসছি, ঈমান নিয়ে কবরে যাব দূরের কথা, বেঁচে থাকা বড় কঠিন। কেমন কঠিন বুঝার আগে 1 মিনিটে 2-1টা ফতুয়া দিয়ে দেই। অনেকে বয়ান শুনতে আইসা বয়ানের পরে বলবে বহুদিন পরে আইছি বয়ান শুনতে, হাফিজ ভাই বয়ান করলো না জানি গিবত শেকায়াত কইরা গেল। আর একজনে কইবে কেন গিবত করলো? কয় অন্তরে সব হিংসা। অন্তরে কি? এইটার জবাব দেওয়া লাগবে। কারণ ঝামেলা কোথায়?
আমার ঘরে আমার ঘরওয়ালায় যদি আগুন লাগায় নিবাইবে কে? বিধর্মীদের ব্যাপারে মাথা ঘামাবো কখন? ইসলামের ঘরে আগুন লাগাইছে আমার মতো টুপিওয়ালা ইসলামের ব্যানারওয়ালা ভণ্ডরা। বিধর্মী নিয়ে মাথা ঘামার টাইম নাই, সময় নাই। কারণ আমার ঘরে, ইসলামের ঘরে আগুন লাগাইছে ইসলামের ব্যানারওয়ালারা। কেমনে লাগাইছে বলার আগে গীবতের ফতুয়াটা দিয়া লই। গীবত করা হারাম, হারাম, হারাম। তোমরা জানো হারাম, আমরা আলেমরা কেউ জানি না। আপনারাই জানেন হারাম, আমরা কেউ জানি না। কি জানি? তুমি জানো মাত্র 5%, আমরা জানি 95। কি তুমি জানো গীবত করা হারাম? ওলামায়ে কেরাম জানেন গীবত করা হারাম। 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। কয় কারণে গীবত করা ওয়াজিব? 4 কারণে। খুব খেয়াল করবেন। 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। এর মধ্যে একটা কারণ, ইসলামের ব্যানার লাগাইয়া যদি কেউ মুমিনের ঈমান আমল চুরি করে, তাদের নাম নিয়া উম্মতের সামনে ওপেনে সতর্ক করা দরকার। এদের মুখোশ উন্মোচন করা লাগবে। এতে যদি গীবত হয় তাতেও সওয়াব হবে। গীবত হইল কি হইব? সওয়াব। এবার বলবেন হুজুর দলিল, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আসেনি? পারলে কোরআন খোলো, কয় হুজুর আরবি জানি না। বাংলা খোলো, কয় বাংলা কোরআন কেনার টাকা নাই। তাহলে আজকে বাসায় গিয়া মোবাইল লও গজবের। মোবাইলটা ওপেন করে সার্চ দাও বাংলা কোরআন। সার্চ দিয়ে এরপরে 114 সূরা আসবে সিরিয়ালে। এরপরে তুমি ঘুমের আগে 5 মিনিট, আজকে না হয় কালকে, ওয়াইলুল লিকুল্লি হুমাযার সূরাটার বাংলা ব্যাখ্যা বড়। ওখানে লেখা আছে গীবত করা হারাম, হারাম, হারাম। 4 কারণে গীবত করা ওয়াজিব। কে গীবত করবে, কার গীবত করবে, বিস্তারিত লেখা আছে, দেখে নাও। অতএব আমরা যে গীবত করব, এই গীবত করলেও গুনাহ না সওয়াব? সওয়াব। কেন? ঈমান বাঁচাবার জন্য। নবীজি বাতিলের বিরুদ্ধে, ভণ্ডদের বিরুদ্ধে কথা বলেছেন কিনা? বলছেন। অতএব আমরা যদি ভণ্ডদের বিরুদ্ধে বয়ানে কথা বলি, এটা হিংসা না, বরং নবীজির সুন্নত। নবীজির সুন্নত। ভণ্ডদের বিরুদ্ধে বলতেই হবে। বড় কঠিন এক হালাতে আমরা এখন জীবন কাটাচ্ছি। জানি না আমগো মরার পরে আরো কঠিন হালাত কেমন হবে। দুনিয়ার অবস্থা বলা যায় না, বুঝতেই পারি না যে সব গজব কেন সোনার বাংলায় ঢুকলো, সব গজব কেন শান্তির ঘর মসজিদের মধ্যে ঢুকলো। যুবকটারে হাতে পায়ে দইরা নামাজি বানাইছি, পড়বিনি বাবা নামাজ? ঠিক আছে ধরুম। মসজিদে অজু কইরা ঢুইকা নামাজ পড়ার নিয়তে হাত 2টা কানের গোড়ায় নিছে, নিয়ে এবার হাত আর সরায় না, পেরেশান। হাত বানমু কই? নাবির নিচে না বুকের উপরে? নাবির নিচে বানলেও একদল বেজার, বুকের উপরে বানলো আর একদল বেজার। এই দলাদলিতে আমি নাই, নামাজই পড়ুম না, লাগলে পরে পড়ুম, এখন চলে যাই। এই দ্বন্দ্বের মধ্যে নামাজ পড়ে শান্তি হবে? কি দুঃখ! 1500 বছর পর্যন্ত আমার মাওলা যেই কোরআন আমার নবীরে দান করলেন, আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নাই। এরপরেও বেঈমানেরা অপচেষ্টা কম করে নাই ভুল বের করার জন্য। দুনিয়ার বড় বড় মাথাওয়ালা বেঈমানেরা কোরআনের ভুল বের করার জন্য অপচেষ্টা করেছিল। আপনাদের জানা থাকলে বলবেন, আজও পর্যন্ত কেউ ভুল বের করতে পারলো? পারে নাই তো পারেই নাই। বরং বহু বিধর্মীরা মাথা নত করে কালেমাওয়ালা মুসলমান হয়ে গেছে। কিন্তু কপাল বুঝি খারাপ,
১৫০০ বছরের মধ্যে যেই কোরআনে কোনো বেঈমানেরা ভুল বের করতে পারে নাই, ১৫০০ বছর পর আমার সোনার বাংলায় কোন পণ্ডিতের জন্ম হলো? ইসলামের ব্যানার টানাইয়া মাওলানা নামের সাইনবোর্ড লাগাইয়া কয় কোরআনের মধ্যে ভেজাল আর জালে ভরা। বলে কি পরিমাণ ভেজাল? কয় হাদিসের থেকেও বেশি। নাউজুবিল্লাহ। ইয়ে না, যেই তালে বিড়ি টানে নাইব কেমনে? বয়ানের আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি। খুব খুশি লাগছে না? আল্লাহ হেদায়াত দান করুন। আবার পকেটে আঙ্গুল দিয়ে খুঁজে আসে না, হইরে গেছে। হ্যাঁ হ্যাঁ হা, এই কোরআনে জাল আছে এই কথা আপনারা মানেন? যদি কোনো মুমিন মনে মনে ভাবে কোরআনে ভেজাল, ঈমান আছে? হ্যাঁ, কোরআনে ভেজাল কোন আওয়ামী লীগ ওয়ালারা বলে নাই, বিএনপি ওয়ালারা বলে নাই। কে বলেছে? ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড মাওলানা বলেছে। নাউজুবিল্লাহ কয় না, চিন্তা করে দাঁড়ান, কয় আমগো হুজুরে আবার যদি কয় তা তো নাউজুবিল্লাহ বলতে একটু চিন্তা করে কইতে আমগো হুজুর। ভালো করে শুনো, ওই হুজুরে কোরআনে ভেজাল আছে বলার কারণে যেমন বেঈমান, তুমি ভক্ত হইয়া চুপ থাকো, প্রতিবাদ না যদি করো তো তুমি চুপ থাকার কারণেও বেঈমান। আচ্ছা বলেন তো, এই কথাগুলো কি আমাদের ইমানের তাগিদে বলা দরকার নাই? হ্যাঁ। আর এক মাওলানা কয়, কইতামনি, আর এক মাওলানা বলে নবীরা ভুল করেছেন, আল্লাহ নবীদের দিয়া ভুল করাইছেন। হ্যাঁ, একটু চিন্তা কইরে কও, যদি তোমার হুজুরে কয়, ওই হুজুরে বলার কারণে বেঈমান, তুমি চুপ থাকিয়া হুজুরের ভক্ত দাবি করার কারণে বেঈমান। কারণ আল্লাহর মহাব্বতের ইমানের দাবি কি জানো? আমি আমার আল্লাহকে মানি অন্ধের মতো, নবীর অনুসরণ করি অন্ধের মতো, আর দুনিয়াতে কারো অন্ধের মতো অনুসরণ করা জায়েজ নাই। আমি আমার পীরকেও শ্রদ্ধা করি, ওস্তাদেরও শ্রদ্ধা করি, আব্বা আম্মাকেও শ্রদ্ধা করি, আমার ইমাম সাহেবকেও বড় মহাব্বতের সাথে শ্রদ্ধা করি, বক্তা সাহেবকেও করি। কতক্ষণ আমার বক্তা, আমার ওস্তাদ, আমার আল্লাহ, আমার নবী মানবেন যতক্ষণ। আর এক মাওলানা কয় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কয় কালেমা ভেঙ্গে ফেলো, ফালাইয়া দাও। কেন? বলে কালেমাটা কুফরি। এই ইন্ডিয়ার খবর শুনাইতেছি, সোনার বাংলার তাজা খবর শুনাইতেছি। সারা রাত্র ইউটিউবের মোরাকাবায় কি দেখো, খুঁজো, ভালো করে খুঁজো। এই সমস্ত কথা যারা বলে এদেরকে চিহ্নিত করে নাও। এরা মাওলানাও ঠিক, এরা ইসলামের ব্যানার লাগাইছে তাও ঠিক, তবে চিহ্নিত করে নাও এরা আহলে হক না, এরা ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। আর এক মাওলানা কয় কাজা নামাজের দরকার নাই, আর এক মাওলানা বলে জুমার নামাজের আগে সুন্নত লাগে না, আর এক মাওলানা কয় এশার নামাজের পরে বিতির ডেইলি পড়া লাগবে না, মাঝে মাঝে যদি পড়ো পুরা 3 রাকাত লাগবে না, 1 রাকাত শর্টে মারবি। কোন ভেজালে আছি এবার চিন্তা করে। কিবের বয়ান শুনবেন কিসে? আল্লাহ হেদায়াত দান করুন। আর জোরে বলেন হায় 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 হায়। কি বলবো, জীবনভর কালেমা পড়ছি, ফট করে ফতুয়া দিল এ কালেমা কুফরি। আহা, সুদের বিরুদ্ধে বয়ান করছি, একজন হুজুর কয় এটা হক কথা না। তাহলে ঘুষের বিরুদ্ধে বয়ান করছি, হক কথা না। বেপরদাওয়ালারে বয়ান করে শুনাইলাম, কয় হক কথা হয় নাই। কি হক কথাটা কি কত? কয় বয়ানের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু সরকারের গালি দিবি, এটা বড় হক কথা।
কি যে করি। আল্লাহ হেদায়াত দান করো। হায় হায়, মুনকার বাদা আমল। এবার বলেন, আমার পীরের পায়ে যে ভাইজানেরা সেজদা করে, মাজারে সেজদা করেন, পীরকে শ্রদ্ধা করব, মাজারকে শ্রদ্ধা করি, আল্লাহওয়ালার মাজারে গেলে কখনো যদি সফরের মধ্যে বেজে যায়, সিলেটে গেলাম বয়ানে, হঠাৎ করে সময় আছে, শাহজালালের মাজারে ঢুকলাম, জিয়ারত করলাম, মন ভরে দোয়া করলাম, আলহামদু সূরা পড়লাম, কুল হু আল্লাহ পড়লাম, আল্লাহ কুমুত্তাকা সূরা পড়লাম, আমানার রসুলু থেকে সূরা তেলাওয়াত করলাম, কলিজা ভরে দোয়া করলাম, আল্লাহওয়ালাদের শ্রদ্ধা করি। কিন্তু ভালো করে শোনো, আমার নবী এই জমিনের মধ্যে, আমার নবীর মতো বড় পীর আর কেউ আসেনি। বুঝা শুনে কইও। ও ভাই বলো, আমার নবীর থেকে বড় পীর, সম্মানের পীরের নাম আছে নাকি কোনো? নাই। সবাই একমত? একমত। নাম্বার 2, এই জমিনে মাজার আসেনি? মাজার আছে। বলো, মদিনার নবীর মাজারের থেকে দামি মাজার কোনটা? বুঝা শুনে কোন? আজমিরের মাজার, মাইজবান্ডারের মাজার, দেওয়ানবাগির মাজার, ইব্রাহিম নবীর মাজার, মুসা নবীর মাজার। সবাই একমত? কি একমত? আমার নবীর মতো বড় পীর নাই, আমার মদিনার নবীর মাজারের মতো দামি কোন মাজার। নাম্বার 3, এই জমিনের দরবার শরীফ আসেনি? বলো, মদিনার দরবার থেকে দামি দরবার কোনটা? নাই। এবার ভালো করে শুনো, আমার নবীর 63 বছরের মধ্যে, হায়াতের মধ্যে কোনো বেঈমান অথবা কোনো মুমিন মোহাব্বতে আবেগে নবীরে সেজদা দিছে কোনো প্রমাণ আসেনি? নাই। 1500 বছর পর্যন্ত আমার নবীর রওজায় গিয়া কোন আশেকে রসুল সেজদা দিছেনি নবীর মাজারে? না। ও ভাই, যদি পীরের পায়ে সেজদা দিলে মনে করো আল্লাহ খুশি হয়, তাহলে আমার বড় সম্মানের নবীর কদমে আগে সেজদা লাগাও। মাজারে মোমবাতি জ্বালাইলে যদি আল্লাহ খুশি হয়, বড় একটা মোম বানাইয়া বিমান ভাড়া করে আগে প্রথম মোমটা মদিনার মাজারে জ্বালাও। ওই দরবারে উটদুম্বা গরু জবাই করলে যদি আল্লাহ খুশি হয়, আমার মদিনার দরবারে আগে জবাই করো। বলো বাংলাদেশের ইমানদারেরা, নবীর আশেকেরা, আমার নবীর দরবারে আর মাজারে মোমবাতি জ্বলা চলেনি? সেজদা চলেনি? তো ফাইনাল জবাব নাও, আমার নবীর মাজারে, আমার মদিনার দরবারে যা চলবে না, দুনিয়ার কোন মাজারে আর দরবারেও তা চলতে দেওয়া হতে পারে না। এই বেটা, এর থেকে সোজা বয়ান আর কি আছে শিখায় দে। কোন দালালি টালালি বুঝি না। জীবনে যতক্ষণ বেঁচে থাকবি গোলামি হবে আল্লাহর, আদর্শ মানব মদিনার। পিশাবকে মানি কতক্ষণ? আমার রসুল মানবেন যতক্ষণ। সোজা কথা, কোনো ভেজাল নাই। যারা বলে ওলিয়া উলিয়া মানি না, তারাও ভণ্ড। এরকম একদল আছে না নাই? কোনো অলি মানি না, আউলিয়া মানি না। আমি বলি আল্লাহর কসম, তারা কোরআন শরীফ মানে না, তারা বুখারী শরীফ মানে না। কারণ কোরআন শরীফে আউলিয়ার কথা আছে, বুখারী শরীফে ওলির কথা আছে। তো বলতেছিলাম, আমল 2 প্রকার, বদামল, ফাহশা আর মুনকার। এবার আল্লাহ বলে আমল করো। আমল লাগবে নি? বুঝে শুনে বলেন, আমল লাগবে। এক পায়ে দৌড়ে দৌড়ে 12 মাস বয়ান করি। ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, এশার নামাজের পরে বয়ান। বয়ান করে করে কি বুঝাই? ও আল্লাহর বান্দারা, সময় পাইলে কাজা নামাজ পড়বেন, সময় পাইলে সুন্নত পড়বেন। একটু নামাজ পড়লে আল্লাহ খুশি হবেন। 5 ওয়াক্ত তো পড়বেনই। কিন্তু একদল জাতি ভাইরা রাস্তায় নাইমা গেল, এত আমলের দরকার নাই। ওকে যদি জিজ্ঞাসা করি, ভাই সাহাবায়ে কেরামের থেকে বড়
আলেম কেউ আসেনি? কয় নাই। সাহাবায়ে কেরামের মধ্যে 10 জন সাহাবা জান্নাতের টিকিট পাইলেন দুনিয়ায়। আবু বকর, ওমর, ওসমান, আলী সারা রাত কেন নামাজে দাঁড়াইয়া কাটাইলেন? এমন কি আমার নবী, যে নবীর কোনো গুনাহ নাই, ওই নবী সারা রাত নামাজে কাটাইয়া পা মোবারক ফুলে গেল। আম্মা জান ডেকে বলেন, আয়েশা, নবী গো, আপনার কোনো গুনাহ নাই, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজে পাও ফুলাইয়া ব্যথা করে, এত কষ্ট কেন করেন? আবার নবী জবাব দিয়া বলে, আয়েশা, আফালা আকুনা আবদান শাকুরা, আমার মাওলা আমাকে যেই নিয়ামত দান করেছেন, আমি সে মাওলাকে একটু কি হলেও ইবাদত দিব না? সারা রাত নবী নামাজ পড়ে, আর নফল ইবাদত লাগবে না কেন বলো? একের পেছনে শূন্য বাড়াইলে একের মান যেমন বাড়ে, আমল করবা বান্দা, ইমানের মান তত বেড়ে যাবে। তবে আমলটা কারা করবা? আল্লাহ তাদেরকে আমলের অর্ডার দিলেন, যারা অন্তর থেকে চাও আমার আল্লাহর সাথে মোলাকাত করবা, তাদের নিয়ম আল্লাহ কয় তোমরা নেক আমল করো, তবে খবরদার আমলের মধ্যে যেন শিরিকের গন্ধ না থাকে, কারণ শিরিক বড় মারাত্মক। আমি আল্লাহর সব গুনাহ মাফ করব, শিরিকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। শিরিক কারে কয়? আমার আল্লাহর মতো আরো আল্লাহ আছে মনে করার নাম শিরিক। আমার আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক। আমার আল্লাহর গুণ, যেই গুণের মালিক আল্লাহ, ওই গুণের মালিক আরো কেউ আছে মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। মুশরিকদের পরিণাম ফল জান্নাত তোমার উপরে হারাম। তাহলে আমল করা লাগবেই লাগবে। আবার কোরআন শরীফে খুলবেন, যেখানে ইমানের বয়ান সেখানেই আমলের বয়ান। জান্নাতের মধ্যে দামি জান্নাতের নাম জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউস আমার আল্লাহ দুই গুণওয়ালা মানুষকে দান করবেন। কয় গুণওয়ালা? এই ঘুমায় ঘুমায় ঘুমায়, বক্সের সাউন্ড বাড়াও। ভাইরা আমার, আমাদের শরীরের আসল জিনিসের নাম রূহ, আর আমাকে বয়ানের আসল হলো মাইকের আওয়াজ। আপনাদের এক রাত্র, আমাদের প্রতি রাত। দৌড়ের উপরে আছে, না খাওন না ঘুম। কত কষ্ট, কত কষ্ট, কত কষ্ট। পৃথিবীতে এর থেকে কষ্টের কাজ আর নাই। 5 মিনিট বক্তব্য দিবে সভাপতি সাহেব, 5 মিনিট বক্তব্য দিবেন রাষ্ট্রপতি, জাতির সামনে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী। একটা টিম গঠন করছে, প্রধানমন্ত্রী ভাষণ দিবেন আগামীকাল সন্ধ্যা 7টায়। টিম গঠন করে বক্তব্য সাজাও। 13 জনে বক্তব্য লেখছে 13 বার। এটার সামনে এই না কয় শব্দটা চয়ন ভুল হইছে, এটার আবার কাটো, আবার করো, আবার কাটো। এইভাবে কইরা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কয়েকবার এটারে মোতালা করছে, এটারে বারবার বারবার রিপিট করে তাকাইছে। এরপরে আইসা 5 মিনিট বক্তব্য দিছে। একটা শব্দ ভুল হইলে সম্মান মাটির ধুলায় মিশে যাবে। ও আল্লাহর বান্দারা, আর আমরা 12 মাস ফজরের পরে বয়ান, ঘুমের টাইমে ঘুম নাই, খানার টাইমে খানা নাই। ডাক্তারের যদি কই ভাইজান শরীরটা দুর্বল, মাথা ব্যথা, ঔষধ দেন, করেন কি? ওয়াজ, গেট আউট। আপনাদের চিকিৎসা আমরা পারবো না, আপনারা রেস্ট নেন না, আপনারা যখন তখন যা মনে চায় তাই করেন। তো বাঁচবো কেমনে? আল্লাহ কেমনে বাঁচায় জানি না। একটা রাতের ঘুম নাই, ফজর পরে সময় পাইলে ঘুমাই, 10টায় উঠে দিলাম দৌড়। সিংহ গিয়া জহুরের নামাজ পড়ে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান। কত টাইম? 5 মিনিট। আরে আধা ঘন্টা কম হইছে তো মিছিল শুরু। হুজুরের দাওয়াত দিয়া লাভ কি? অল্প বয়ান করে চলে গেল। 1 ঘন্টা বয়ান, 1.5 ঘন্টা বয়ান। 12 মাস কত লক্ষ লক্ষ কথা বলি। ডায়েরি নিয়েও তো বসি নাই, ল্যাপটপ সামনে নিয়ে দেখাও তো বয়ান করি না। অনেক বক্তারা ডায়েরি লেখা বয়ান করে, এরপরে চলে যায়। আবার কেউ ল্যাপটপ সামনে নিয়ে বয়ান করে, দেখে কোরআনের আয়াত কয়া তরজমা কয়া চলে যায় মুফাসসিরে কোরআন। আমাদের তো ডায়েরি নাই, বক্তা আমরা ল্যাপটপ দেখি না। কোন কথার পরে কোন কথা এখানে বলবো? হোমনা মাঠে যাইতেছি 1 বছর পর, আজকে কোন বয়ানটা করব?
বয়ানে চেয়ারে বসার পরেও চিন্তা করি নাই। আউযুবিল্লাহ যখন শুরু করছি তখন চিন্তা করলাম কোন আয়াতটা পড়ব। আল্লাহর মোহাব্বতে আয়াত এইটা বাইর হইল সূরা কাহাফের। এই আয়াত দিয়ে বয়ান করলাম অনেক জায়গায়, এক এক জায়গায় এক এক রকম বয়ান, এই জায়গায় ভিন্ন রকম। ডিস্টার্ব করো কেন? এই জায়গায় ভিন্ন বয়ান। আল্লাহ কোন কথা বের করবে জানা নাই, লক্ষ 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 কথা। টাইম নাই, মাথা ঠিক নাই, মাথা ব্যথা, ট্যাবলেট খাইয়া ঢুকলাম স্টেজের উপরে। ও আল্লাহর বান্দা, সারাটা বছরে 2 ঘন্টা 1.5 ঘন্টা প্রতিদিন 4-5 ঘন্টা বয়ান করলে মানুষ হিসাবে 2-1টা কথা উল্টা পাল্টা একটু ভুল হতেই, কিন্তু এই কথাটারে ধইরা কোন বদমাস কোন দুশ্মন যদি কাট কইরা ছাইরা দেয় মিডিয়ায়, আর কিছু পাগলেরা এই কথা নিয়ে যদি ট্রোল করে, আলেমেরে খারাপ কয়, এদের মতো আল্লাহর দুশ্মন জমিনে কেউ হতে পারে না। আর মানুষও পাগল। এর জিগাইল না, এই কোন বক্তা তো 1 মিনিট বয়ান করে না, তুই 1 মিনিট দিলি কেন? এদিকে তোর আগে সাইজ করে লই, তুই পুরা বয়ানটা না দিবি, আগা মাথা পুরো বুঝমু, তুই মাঝখান দিয়ে কথা একটা দিয়ে দিলি। কালকে ওয়াজে কইছি নামাজ পড়া যেমন ইবাদত, নামাজ না পড়াও ইবাদত। এখন পড়া বাদ দিয়ে দিছে, নামাজ না পড়াও ইবাদত। কে কইছে? হাফিজুর রহমান। এডুরে কাট কইরা ছাইরে দিছে। এবার যদি কালা চশমার হুজুরে পায় তাহলে আমারে কাফের কইতে আর জিগাইব না কিছু? হ্যাঁ, তুমি তো কাফের হয়ে গেছে, কাফের। কারণ চশমা পরলেই দেখে গোটা দুনিয়া কাফেরের দস্তারখানে ভরা। আল্লাহ হেদায়াত দান করে। আরো জোরে বলো, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে? ভালো লাগলে গান শুনো কেন? সারা রাত কানের ভিতরে তার লাগায় আডে। কিও ভাই তুমি কানে কম শুনো? কয় না তো কি শুনো? কয় গান। কেমন বাংলা? কয় না আমি তো বাংলা ভাষা টাষা বুঝি না। তো কি কয়? হিন্দি। বাংলা ভাষা বুঝে না, হিন্দি গানের গান শুনে আর কি মজা পায়। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो। वरना कोई चारा दुजाह में नहीं, वरना कोई चारा दुजाह में नहीं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। মদিনার নবী বলেন, উম্মতেরা আমল লাগবেই, তবে ইখলাস নিয়ে যদি অল্প আমল করো আমার আল্লাহ তোরে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে।
ইখলাস নিয়ে করো। ইখলাস মানি আমলটা করব একমাত্র আমার আল্লাহকে দেখানোর জন্য, আর কাউকে দেখানোর জন্য না। এই আমলটা নিয়ে বান্দা তুমি যদি চলতে পারো ইখলাস ওয়ালা আমল নিয়া, তুমি দুনিয়াতেও কামিয়াব, আখিরাতের ময়দানেও কামিয়াবি আল্লাহ দান করবেন। তবে আমল নিয়ে চলো, নেক আমল নিয়ে যদি মাওলার কাছে দাঁড়াইতে পারো, দুনিয়ার মধ্যে দেখবি বিপদ, আকাশ চুম্বি বিপদ, পাহাড়ের মতো ভারী বিপদ। মাওলার কাছে যদি আমলের মতো আমল করিয়া একবার ডাক দিয়া কও, মালিক আমার নেক আমলের বরকতে তুমি আমারে বাঁচাইয়া দাও, দেখবি বান্দা মোনাজাতের পরে বিপদ আর তোমার কাছে নাই। নেক আমল নিয়া বান্দা চলো। আমলের মধ্যে দুই দিক নজর রাখবা। একটা দিক হলো ইখলাস লাগবেই, অপর দিকে নজর শিরিকের গন্ধ যেন না ঢুকে, কারণ শিরিকের গন্ধ ঢুকলে কবুল হওয়া আমলও বাতিল হয়ে যাবে। এই জন্য আমল করো বান্দা ইখলাসের সাথে, ওই আমলের বিনিময় আমার আল্লাহ তোমাকে কামিয়াবি দান করবে। তবে এটাও সত্য কথা, এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে পানি লড়ে না। এক সংসারের মধ্যে স্বামী আর স্ত্রীর মন যদি এক মনা না হয়, ওই ঘরে জান্নাতের বাগানের ফুল ফুটে না। আল্লাহর এক বান্দা একটা বাচ্চা কাঁধের মধ্যে নিয়া ঘুরতেছে এইরকম এক ময়দানের ভেতরে, চেয়ারের মধ্যে বসা ক্ষমতার আসনদে খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন জায়েদ নামের সাহাবী বলেন, আমার আব্বাজান ঘটনা বর্ণনা করলেন। ওমরের সামনে বাচ্চাটা নিয়া বাবায় কাঁদে নেয় আর চুমু খায় মোহব্বত। এবার ওমরের নজর পড়ে গেল। ওমর ডাক দিয়া কয়, কি আফসুস, আজকে যদি সব সন্তান আর বাবার মধ্যে এমন মোহাব্বত হয়ে যাইতো, তাহলে দুনিয়ার ঘরগুলো জান্নাতের বাগান হয়ে যাইতো। ওমরের আফসুসের কথাটা ওই বান্দার কানের মধ্যে গিয়া আওয়াজ তুলল। এবার আল্লাহর বান্দা নজর করে বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি যে বাচ্চাটা দেখা বলতেছেন আমি এত আদর করি কেন, আমার এই বাচ্চাটা বড় কলিজার মায়ার মোহব্বতের বাচ্চা। বলে কেমন বাচ্চা? বলে এটা মালিকের কুদরতের বাচ্চা। বলে কেমন কুদরত? এটা জমিনের মধ্যে বাচ্চা না, আমার এই বাচ্চা হলো মাটির নিচের বাচ্চা।